আয়াত ১৬৪ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات قوم يعقلون অনুবাদ নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে মানুষের উপকারী দ্রব্যবাহী চলমান সামুদ্রিক জাহাজে এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন, তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী এবং বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে বিবেকবান কওমের জন্য নিদর্শনসমূহ রয়েছে। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। আসমান ও জমিনের সৃষ্টি কিভাবে নিদর্শন হিসেবে বিবেচিত তা এ আয়াতে ব্যাখ্যা করে বলা হয়নি। অন্যত্র তা স্পষ্ট করে দেওয়া হয়েছে, যেমন তারা কি তাদের উপরে অবস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না, আমরা কিভাবে তা নির্মাণ করেছি ও তাকে সুশোভিত করেছি, এবং তাতে কোনো ফাটলও নেই, আর আমরা বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা, এবং তাতে উদ্গত করেছি নয়নপ্রীতকর সর্বপ্রকার উদ্ভিদ। আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। আর আসমান সম্পর্কে বলেছেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে ৭ আসমান। রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। আপনি আবার তাকিয়ে দেখুন, কোনো ত্রুটি দেখতে পান কি? তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান, সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে। আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তারপর জমিন সম্পর্কে বলেছেন, তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, অতপর তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো, এবং তার দেয়া রিজিক থেকে তোমরা আহার করো, আর পুনরুত্থান তো তারই কাছে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। রাত দিনে পরিবর্তন কিভাবে নিদর্শন হিসেবে বিবেচিত তা এ আয়াতে স্পষ্ট করে বলা হয়নি। অন্য আয়াতে তা ব্যাখ্যা করে বলা হয়েছে, যেমন বলুন, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে? তবু কি তোমরা কর্ণপাত করবে না? বলুন, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবে, যাতে বিশ্রাম করতে পারো? তবু কি তোমরা ভেবে দেখবে না? ৩ নম্বর ফুটনোটের বিবরণ। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে সামুদ্রিক জাহাজের মাধ্যমে এক দেশের মালামাল অন্য দেশে আমদানি রপ্তানি করার মাঝেও মানুষের এত বিপুল উপকারিতা নিহিত রয়েছে যা গণনাও করা যায় না। আর এ উপকারিতার ভিত্তিতেই যুগে যুগে দেশে দেশে নতুন নতুন বাণিজ্য পন্থা উদ্ভাবিত হয়েছে। এমনিভাবে আকাশ থেকে এভাবে পানিকে বিন্দু বিন্দু করে বর্ষণ করা, যাতে কোনো কিছুর ক্ষতি সাধিত না হয়। যদি এ পানি প্লাবনের আকারে আসত, তাহলে কোনো মানুষ, জীবজন্তু কিংবা অন্যান্য জিনিসপত্র কিছুই থাকত না। অতপর পানি বর্ষণের পর ভূপৃষ্ঠে তাকে সংরক্ষণ করা মানুষের সাধ্যের আওতায় ছিল না। যদি তাদেরকে বলা হতো, তোমাদের সবাই নিজ নিজ প্রয়োজন মতো ৬ মাসের প্রয়োজনীয় পানি সংরক্ষণ করে রাখ, তাহলে তারা পৃথক পৃথকভাবে কিসে ব্যবস্থা করতে পারত? আর কোনো ক্রমে রেখে দিলেও সেগুলো পচন অথবা বিনষ্ট হওয়ার হাত থেকে কেমন করে রক্ষা করত? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজেই সে ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, আমি পানিকে ভূমিতে ধারণ করিয়েছি, যদিও বৃষ্টির পানি পড়ার পর তাকে প্রবাহিত করে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা আমার ছিল। সূরা আল মুমিনুন
18 কিন্তু আল্লাহ তাআলা পানিকে বিশ্ববাসী মানুষ ও জীবজন্তুর জন্য কোথাও উন্মুক্ত খাতখন্দে সংরক্ষিত করেছেন, আবার কোথাও ভূমিতে বিস্তৃত বিভিন্ন স্তরের মাধ্যমে ভূমির অভ্যন্তরে সংরক্ষণ করেছেন। তারপর এমন এক ফল্গুধারা সমগ্র জমিনে বিছিয়ে দিয়েছেন, যাতে মানুষ যে কোনো জায়গায় খনন করে পানি বের করে নিতে পারে। আবার এ পানিরই একটা অংশকে জমাট বাঁধা সাগর বানিয়ে তুষার আকারে পাহাড়ের চূড়ায় চাপিয়ে দিয়েছেন, যা পতিত কিংবা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে একান্ত সংরক্ষিত, অথচ ধীরে ধীরে গলে প্রাকৃতিক ঝর্ণাধারা মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সার কথা, উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলার পরিপূর্ণ ক্ষমতার কয়েকটি বিকাশস্থলের বর্ণনার মাধ্যমে তাওহিদ বা একত্ববাদী প্রমাণ করা হয়েছে। 4 নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত একত্ববাদ সম্পর্কে বাস্তব লক্ষণ ও প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে, যা জ্ঞানী নিজ্ঞান নির্বিশেষে যে কেউই বুঝতে পারে। আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের চিরাচরিত বিবর্তন তারই ক্ষমতার পরিপূর্ণতা ও একত্ববাদের প্রকৃত প্রমাণ। অনুরূপ পানির ওপর নৌকা ও জাহাজ তথা জলযানসমূহের চলাচলও একটি বিরাট প্রমাণ। পানিকে আল্লাহ তাআলা এমন এক তরল পদার্থ করে সৃষ্টি করেছেন যে একান্ত তরল ও প্রবাহমান হওয়া সত্ত্বেও তার পিঠের উপর লক্ষ লক্ষ মন ওজন বিশিষ্ট বিশালাকায় জাহাজ বিরাট ওজনের চাপ নিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে। তদুপরি এগুলোকে গতিশীল করে তোলার জন্য বাতাসের গতি ও নিতান্ত রহস্যপূর্ণভাবে সে গতির পরিবর্তন করতে থাকা প্রবৃত্তি বিষয়ও এদিকে ইঙ্গিত করে যে এগুলোর সৃষ্টি ও পরিচালনার পিছনে এক মহাজ্ঞানী ও মহাবিজ্ঞ সত্তা বিদ্যমান। পানীয় পদার্থগুলো তরল না হলে যেমন এ কাজটি সম্ভব হতো না, তেমনি বাতাসের মাঝে গতি সৃষ্টি না হলেও জাহাজ চলতে পারত না। এগুলোর পক্ষে সুদীর্ঘ পথ অতিক্রম করাও সম্ভব হতো না। মহান আল্লাহ বলেন, তিনি ইচ্ছে করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্রপৃষ্ঠে। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক চরম ধৈর্যশীল ও একান্ত কৃতজ্ঞ ব্যক্তির জন্য। সূরা আশ-শুরা 33।